দিনটি ছিল ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবীতে আমরা দুইজনই রোজা ছিলাম, তো রোজাতে ইফতার করার জন্য ছোটোখাটো একটা তেহারির আয়োজন করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছে। যেহেতু আমার কাজের লোক ছিল না, হেল্পিং হ্যান্ড ছিল না, তো আমার নিজের কাজ সবগুলো আমার নিজেরই করতে হয়েছে। আবার তারপর ভাবলাম যে আমার তো দুপুরবেলায় গ্যাস চলে আসে, তো ছুটির দিন যেহেতু গ্যাস হয়তো থাকবে, কিন্তু সকালবেলা রান্নাঘরে ঢুকিয়ে দেখি গ্যাস নাই। যেহেতু নাই, আস্তে আস্তে আমার ভাবলাম যে দুপুর হতে হতে চলে আস। তো দুঃখের বিষয় হচ্ছে সেদিন আর কোনো গ্যাসই আসেনি, একদমই না। কোনো বিন্দু পরিমাণে গ্যাস ছিল না। যাই হোক, আমি কথা বলতে বলতে মুরগি কাটাটা আপনাদের দেখাচ্ছিলাম। তা আমার এখানে সবগুলো হাড় রেখে আমি মাংসগুলো দিয়েই তেহারিটা রান্না করব যতটুকুই হয়। তা আমার এখানে মুরগিটা কাটা হয়ে গেলে আমি মুরগিটা ধুয়ে নিব। মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি। তারপর এখানে আমার সবগুলো প্রিয় কাজ, যেমন পেঁয়াজ কাটা থেকে শুরু করে আলু কাটা সবগুলো একসাথেই করে নিয়েছি ওই কাটাকাটির ভিতরেই। তা আমার মুরগি কাটাটা শেষ হয়ে গেলে আমার এখানে পানি দিয়ে মুরগিটা ধুয়ে নিচ্ছি ভালো করে। একটু হালকা গরম পানি দিয়েছি, কুসুম গরম পানি। আগেও বলেছি আমি ফার্মের মুরগিটা একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিই। যাই হোক, আমার এই ভিডিওটা 2 দিন ধরে আমি এডিট করে রেখেছি, রেডি করে রেখেছি, কিন্তু ভয়েস দিতে পারছিলাম না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আজকে ভাবলাম এটা ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি আলুটা আগে ভেজে নিয়ে এখানে আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি এই কড়াইটা সরিয়ে নিব। দেখতে পাচ্ছিলেন এটা একটু কেমন যেন লেগে লেগে যাচ্ছিল। তো আমার ফ্রাই প্যানই ভরসা, আমার ফ্রাই প্যানটা যেমনই হোক এটাতে আমার সব কিছু ভাজাভুজি আমার কাছে ভালো লাগে। মাছ ভাজা বলেন আর মুরগি ভাজা বলেন, সব কিছুই আমার এটাতেই পারফেক্ট মনে হয়, আমার কাছে খুব ইজি মনে হয়। তো যাই হোক, আমার এখানে এটা ভাজতে ভাজতে দেখতে পাচ্ছিলেন একটু আমার সময় স্বল্পতার জন্য চিকেনে একটু পানি রয়ে গিয়েছিল, তাই সব চারোদিকে আমার চিকেনের তেল ছিটে পুরো ঘর নোংরা হয়ে গিয়েছিল সেদিন। আর এখানে যেই কড়াইটা বসিয়েছিলাম সেই কড়াইটার মধ্যেই সব কিছু একসাথে দিয়ে তেল এবং পেঁয়াজ দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। তো আমার হাতে সময় নেই, তাই আমার বেরেস্তার জন্য আবারও পরে পেঁয়াজ করতে হবে, তাই একসাথে করে নিয়েছিলাম। একসাথে করে নিয়ে আলাদা করে রেখেছি বেরেস্তাটা। তারপরে এখানে আমার চিকেনগুলো চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি সব মশলা একে একে করে দিয়েছি। দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছিলাম, নেড়েচেড়ে নিয়ে তারপরে এটা কষিয়ে নিব। চিকেনটা যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় কম আঁচে রেখে দিয়েছি। যেহেতু এটা ইলেকট্রিক চুলা, কম আঁচে রান্না করতে হয়, তো আমার এটা অনেকক্ষণ সময় লেগেছে। সারাদিনই আমার রান্না করে থাকতে হয়েছে, বেশি বড় কোনো কিছু আয়োজন আমি করতে পারিনি আমার এই গ্যাসের জন্য। তারপর এখানে আমার সব মশলা দেওয়া শেষ হয়ে গেলে, যখন আমার কষানো শেষ হয়ে গিয়েছে, মাঝে আমি এখানে আমার তেহারি মশলাটা অ্যাড করেছি এবং টক দই একসাথে মিশিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখানে আমার পোলার চালের জন্য চাল নিয়ে নিচ্ছিলাম, নিয়ে আমি ধুয়ে এটা ভিজিয়ে রাখবো। এখানে 1 কেজি চালের মতো ছিল চাল, এখানে আমার ধুয়ে নিয়ে তারপরে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি সব কাজ করে তারপরে একটু রেস্ট নিয়েছি। যেহেতু আমার একসাথে অনেকগুলো কাজ হয়ে গিয়েছে, তাই আমি ভাবলাম যে বিকেলবেলা গ্যাস আসবে, সে গ্যাসের জন্য বসে থাকতে থাকতে বিকেল পর্যন্ত দেখি গ্যাস আসেনি। তারপরে সেই আমার তেহারির পোলাও চালটা যেটা ভিজে রেখেছিলাম সেটা আমি আবার ইলেকট্রিক চুলায় বসিয়েছি। কিছু করার ছিল না, ইফতারের আগে আগে যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছিলো, ইফতারের আজান দিয়ে দিবে। তারপরে এখানে আমার তাড়াতাড়ি করে আমার পোলার চালটা রান্না করে নিয়েছিলাম। এখানে আমার একটা ঝামেলা হয়েছে, যেটাকে আমি একটু কম আঁচ ছিল হয়তো বা, তাই আমার নাড়াচাড়া দেওয়াতে একটু হয়তো ভুল ছিল। এখানে আমার পোলার চালটা একটু শক্ত শক্ত রয়ে গিয়েছে। যাই হোক, পোলাওটা এবং তেহারিটা অনেক মজার ছিল, অনেক মজার, সব কিছু পারফেক্ট ছিল। আমি রোজা রেখে যে রান্না করেছি, তবুও আমার তেহারিটা অনেক মজা হয়েছিল। শুধু একটু চালটা আর একটু ফুটার বাকি ছিল। তো আমি এখানে ইলেকট্রিক চুলায় এতগুলা তেহারি কখনোই রান্না করিনি। এখানে আমার ইলেকট্রিক চুলায় যেখানে আমার চাই মজা হয় না, সেখানে তেহারি আমি রান্না করে ফেলেছি। তো আমার কাছে মনে হয়েছে যে চালটা আর একটু ফুটবে। তো তবুও কিন্তু অনেক মজা ছিল। আপনাদের ভাইয়া খেয়ে বলেছে সব কিছু পারফেক্ট ছিল। রোজা রেখে যে রান্না করেছি, লবণটাও কিন্তু আমি দেখিনি, আন্দাজ করেই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ লবণটাও পারফেক্ট ছিল। আলহামদুলিল্লাহ আমরা ইফতারে খেয়েছিলাম, এটা আমার কাছে ভালোই লেগেছে। সবশেষে এটাকে আমি আবারও দমে দিয়েছি পলি দিয়ে, দেখতে পাচ্ছেন। এখানে আমি রুমাল দিয়ে দিই বা টাওয়াল দিয়ে দিই বা গামছা দিয়ে দিই। তো সেদিন আমি টাওয়ালটা পাচ্ছিলাম না, তাই নতুন একটা পলি দিয়েছি।
দিয়ে আমি আবারও দমে দিয়ে আবার নেড়েচেড়ে দিয়েছি। মাঝখানে ঘি দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাস্ট মুহূর্তে। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা যেহেতু আগে করে রেখেছিলাম, দেখতেই পেয়েছিলাম, নামিয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে সাজিয়ে নিয়ে তারপর আবারও কিছুক্ষণ দমে রেখে দিব। তো এই যে আমার পারফেক্ট লুকটা কিন্তু ভালোই এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু চালটা আরেকটু ফুটতো, তাড়াতাড়ির জন্য আমার আজকে এই অবস্থা হয়ে গিয়েছে। তো আমার এখানে ইফতারের সময় হয়ে গিয়েছে, যেহেতু তো মাগরিবের নামাজ পড়ে তারপর ইফতারটা করে নিয়েছিলাম। তো এখানে ফল কেটেছিলাম, সেগুলা খেয়ে নিচ্ছি। আমার ড্রাগন ফলটা খুবই ভালো লাগে, ড্রাগন ফলটাই আমি খেয়ে নিচ্ছিলাম, আর বাকিগুলো আমার ছেলে এবং আপনাদের ভাইয়া খাবে। আর এখানে আমি কালো আঙ্গুরটা খেয়ে নিচ্ছিলাম, তাই আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমার ফলগুলা খাওয়া শেষ হয়ে গেলে আমি একটু অল্প করে তেহারি নিয়ে খেয়ে নিয়েছিলাম। এটা কিন্তু আমার রাতের ভিডিও, যেহেতু আমি ইফতারে কম করে খেয়েছি, তারপর আবার একটু খেয়েছিলাম রাতের বেলা। সেদিন সারাদিন আমাকে গ্যাসে এতই বিরক্ত করেছে যে প্যারা দিয়েছে, তারপর থেকে গ্যাস আর যাওয়ার নামই নিচ্ছে না। সারাদিনই টিপ টিপ করে গ্যাস হলেও চুলায় থাকছে। তা আমার কাছে আফসোস লাগছে যে আমি সেদিন কত কষ্ট করে তেহারিটা রান্না করেছি, আর এখন গ্যাসের দেখেন সারাক্ষণই চুলায় গ্যাস থাকে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।